ইউসুফ, আজকে আমরা কোথায় আসছি জানো? আজকে আমরা আসছি ইসাখাদা। ইসাখাদা ইসাখাদা কিন্তু লিচুর জন্য অনেক বিখ্যাত। আর আজকে চলে আসছি আঙ্কেলের লিচুর বাগিচায়। আঙ্কেলটা কিন্তু অলরেডি আপনারা সবাই চেনেন। আঙ্কেলের সে আরেকটাও বাগিচা আছে, সেইখানে আমরা ভিডিও করছি। সেটা আপনারা কিন্তু অলরেডি দেখছেন। কিন্তু আঙ্কেলের সেই বাগিচার থেকে এই বাগিচা কিন্তু একটু বড় আর আর একটু উন্নত মানের। তো আমরা আঙ্কেল কিন্তু আজকে আমাদের এই বাগিচাটা ঘুরে ঘুরে দেখাবে। আচ্ছা, পরবর্তী বাগান আছে। আঙ্কেলের কিন্তু আরেকটা বাগানও আছে। আর এই যে কিন্তু লিচু। আঙ্কেল এটা কি জাতের লিচু? এটা আছে বোম্বাই। বোম্বাই লিচু, একটু জোরে বলেন। বোম্বাই লিচু। বোম্বাই লিচু ধরছে কিন্তু দেখেন, মনে হচ্ছে কিসের মতন ধরছে, বেতকলির মতন। ওয়েদার ভালো না বিধায় এইভাবে আছে, তারা এতে দ্বিগুণ বেশি পাওয়া যায় তোমার। এর থেকেও দ্বিগুণ? এতে দ্বিগুণ পাওয়া যায়। কি বলেন? হ্যাঁ, আঙ্কেল কিন্তু অলরেডি বাঁশ লাগায় রাখছে গাছে, কারণ ফলের ভারে গাছ কিন্তু অলরেডি মাটি মাটি ছুঁই ছুঁই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে আঙ্কেল বাঁশ লাগায় রাখছে যাতে ভেঙে না পড়ে। আমরা পরবর্তী গাছটা দেখতে যাব। আপনাদের যদি ফলনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, ফলন কিন্তু অসাধারণ ফলন হয়েছে। কিন্তু আঙ্কেল কিন্তু এত সন্তুষ্ট না, সে বলতেছে এর থেকে ডাবল সে আশা করছে, কিন্তু এবারে ওয়েদারের কারণে কিন্তু লিচুর ফলন অত ভালো হয়নি। এই যে আঙ্কেলের গাছ কিন্তু এই যে আরেকটা, এই যে এটা। আচ্ছা আঙ্কেল, এটাও কি সেই জাতের লিচু নাকি, বোম্বাই লিচু? একই বোম্বাই সব। এই বাগান ধরে কি সব আপনি বোম্বাই করছেন? সলিড বোম্বাই। সলিড বোম্বাই। সলিড বোম্বাই। এই বাগানে কত শতাংশ জায়গা আছে? আছে 80%। 80%। 80% জমিতে আপনার গাছ কয়টা? গাছ আছে 40টা। 40টা। আচ্ছা, 40টা গাছ করছেন তাই তো? 40টা গাছ করি। এই বাগানকে আপনি বিক্রি করতেছেন এখনো? এই বাগানটা বিক্রি করেছি। এই বাগানটা কত বিক্রি করছেন? এই বাগানটা বিক্রি করেছি 2,50,000। 2,50,000? 2,50,000। ওরে বাবা, 80% জায়গা আসে 2,50,000 টাকা বিক্রি করছে। লিচু গাছে কিন্তু অতটা যত্ন নেওয়া লাগে না। না, এমনি সাধারণ যে ফসলের মতন, ওই ফসলের মতন কিন্তু অত যত্ন নেওয়া লাগে না, কিন্তু ওয়েদার ভালো না এর থেকে অন্যান্য চাষের থেকে কিন্তু লিচু চাষে প্রফিট বেশি। হ্যাঁ। আচ্ছা, লিচু ফল এসে ফলের নেওয়ার পরে পরে আপনি কি ধরনের পরিচর্যা গাছে করেন? আমি পরিচর্যা ওষুধ পানি, সার পানি, সেচ পানি সবকিছু আর কি পরিচর্যা করতেই হয়। তাই? সার কি আপনি জৈব সার ব্যবহার করেন নাকি আপনি সার ব্যবহার করেন? জৈব সারও আছে, সরকারি সারও আছে। তো আপনার কাছে কি মনে হয় সরকারি সার যেটা বলতেছেন, যে টিএসপি বা ইউরিয়া, এটাও এই ধরনের ফলের সার জন্য। কি ভালো নাকি জৈব সার ভালো? জৈব সার ভালো। গাছের জন্য জৈব সার ভালো। জৈব সার ভালো। জৈব সার ব্যবহার করলে ফল ভালো হয়, গাছ ফলন ভালো হয়। সবকিছু থাকে ভালো। কিন্তু আমার নানাও জৈব সার ব্যবহার করে, কিন্তু আমার নানা বলে কি জৈব সার একবার ব্যবহার করলে ওইটা হয় কি জৈব সার দীর্ঘদিন যাবত, মানে 2-3 বছর যাবত সে সারের রিয়াকশন পাওয়া যায়। এটা কি সত্য নাকি? হ্যাঁ, সত্য। এটা সত্য। গাছের সত্য। পরবর্তী একটা গাছ আছে। আরো গাছ আছে আঙ্কেলের, কিন্তু এই যে আমরা কিন্তু পুরো বাগানের ভিতরে গাছে, এই বাগানে কয়টা গাছ আছে আঙ্কেল বললেন? মানে এই বাগানে মোট কয়টা গাছ আছে? 80টা গাছ আছে। 80টা গাছে কি আপনি ফলন পাইছেন? প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন ফল কিন্তু একদম সেই থুকায় থুকায় ঝুলে আছে আঙ্গুর ফলের মতন। কিন্তু আঙ্কেল এতেও সন্তুষ্ট না, সে নাকি দ্বিগুণ ফল আশা করছে। আচ্ছা, এই বাগানটা, এই গাছে কিন্তু ফল নেই, এটা ভাঙা হয়ে গেছে। পাঁচ লাগানো আছে সব। তার পরবর্তী আরেকটা বাগান আছে, গাছ আছে। আরেকটা গাছ এই যে, এটা কিন্তু একদম লাল টকটকে হয়ে গেছে। আচ্ছা, এটা বেশি লাল হওয়ার কারণ কি আঙ্কেল? এটা পাকিয়ে গেছে। পাকিয়ে গেছে, এই কারণে লাল হয়ে গেছে। তাহলে এটাও কি ভেঙে ফেলবেন নাকি? এটাও 2-1 দিন মতো ভাঙা পড়ে যাবে। আচ্ছা, এখান থেকে একটা লিচু আপনি খাইয়ে দেখান তো আঙ্কেল, কেমন দেখি ছিলে। লিচু, আমি তো রস টল করতেছি। রস টলটল করতেছে। রস টল করতেছি। লিচু খুব স্বাদ। সেই স্বাদ। খুব স্বাদ। খালি রস। সেই রস। এর পরবর্তী গাছ আছে আরো গাছ আছে। আঙ্কেলের সাথে কিন্তু আমরা ঘুরে ঘুরে পুরো বাগানটাই দেখবো। দুটো একটা বাসাবাড়ি আছে। বাসা বাড়ি মানে? বাসাবাড়ি মানে এখানে পাহারা দিয়ে আনাইলো, একটা বাসাবাড়ি আছে। ও, রাত্রেবেলা কিন্তু এখানে পাহারা দেয়, নাইলে কিন্তু যারা চোর আছে বা আমাদের মতন যারা ছেলে পেলে আছে, যারা ফল টল চুরি করে বেড়ায়, তারা কিন্তু এখানে হানা দিতে পারে। এই জায়গায় একটা বাসাবাড়ি আছে। এইখানে কিন্তু এই যে অস্থায়ী একটা ঘর তৈরি করা হয়েছে। আর পাহারা দেয় আঙ্কেল? পাহারা দেয় ওই লোক। সে এখন নেই। সে এখন নেই। ও, রাত্রেবেলা সে পাহারা দিয়ে এখন সে ঘুমাচ্ছে তাই তো? হ্যাঁ, সে ঘুমায়। তারপর কারণ রাতে ঘুম চাগ্ন করলে তার তো দিনের বেলা ঘুমের প্রয়োজন আছে। পরবর্তী একটা গাছ আছে। এই যে একটা গাছ, এই গাছে কিন্তু 10,000 মাল করে দিবে। আছে। এখানে কত ফলন আশা করতেন একটা গাছের থেকে? একটা গাছে তো 10,000 ফল। 10,000 ফল। 10,000 ফল যদি একটা গাছে হয় আঙ্কেল, 10,000 ফলাফল আছে। সে এই একটা গাছে 10,000 ফল আশা করতেছে। 10,000 ফল হলে তার একটা ফলের দাম কত আসছে আঙ্কেল? 3 টাকা। তাহলে এই একটা গাছের থেকে তার 30,000 টাকা।
সে কিন্তু এটা পাইকারি বিক্রি করে দিয়েছে, সে কিন্তু পুরো বাগান ধরে বিক্রি করে দিয়েছে। কিন্তু সে যদি এটা নিজে যদি ভেঙে বিক্রি করতো, তাহলে এটা কত বিক্রি করছে না কেন? 2.5 লাখ টাকা। তাহলে ভেঙে বিক্রি করলে আপনি কত টাকা আশা করতেন? 5 লাখ। তার মানে সে অর্ধেক দামে কিন্তু সেল করছে, কারণ তার সময় নেই, সময় নেই, তার লোকবল নেই, এই কারণে সে পাইকারি বিক্রি করে দিয়েছে পুরো বাগান ধরে। কোন গাছ? এই এই যে এটা, এটা কিন্তু দারুণ ফল হয়েছে। এটা কতগুলো ফল আসতে পারে আঙ্কেল? 1000 কম, তার মানে 9000। 8000 হলো 3 নং 27,000 টাকার ফল একটা গাছে আছে। তো আপনারা যারা লিচু চাষ করতে চান তারা করতে পারেন। লিচু কিন্তু আসলে একটা লাভজনক চাষ। বোম্বাই চাষ করতে হবে। আচ্ছা, লিচু মনে করেন যে যদি কেউ চাষ করতে চাই, হ্যাঁ, তা লিচুর তো কয়েকটা জাত আছে, আপনি কোন জাতটা আপনি মানুষের পরামর্শ দেবেন চাষের আমি জন্য? পরামর্শ দিচ্ছি হলো বোম্বাই জাতীয় হলো লিচু পাল্লা গাড়ি, এদের কোনো ওয়েদার খারাপ হলো লিচু নষ্ট হবে না। মানে বোম্বাই আবহাওয়ার জন্য ভালো, আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য ভালো। হ্যাঁ। ওয়েদার খারাপ হইলেও বোম্বার ফলনটা পাওয়া যায়, ফলনটা পাওয়া যায়, নষ্ট হয় না। নষ্ট হয় না। আর অনেকে তো দেশি দেশি লিচু চাষ করে। বেশি লিচু চাষটা খুব খারাপ দেখা যাচ্ছে। কে খারাপ কি জন্য আঙ্কেল? প্রায় ওই বছরের গুণ ভালো পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে ওয়েদার ভালো না, লিচু ফাইটে নষ্ট হয়ে যায়, বোম্বাই ফাটে না। ও মানে একটু রোদ বেশি পড়লে কিন্তু হ্যাঁ, দেশি তাপমাত্রা- দেশি যে লিচুটা তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তাপমাত্রা বেশি হয়ে যায়, বেশি ওইটা হলে ফাইটে যায়। ফাইটে যায়। আর বোম্বাইটা কিন্তু ওই সম্ভাবনা নেই, বোম্বাইটা টিকসই করে। টিকসই করে। হ্যাঁ, টিকসই করে। তাইলে আঙ্কেল, হ্যাঁ। আপনার বাগান দেখে খুব ভালো লাগলো। আর আঙ্কেলের সাথে পরিচয় করে দেয়, সে কিন্তু আমার বন্ধুর বাবা, সে খুবই ভালো মনের মানুষ। হ্যাঁ, আর সে কিন্তু আমার কয়েকদিন যাবত বলতেছে যে আমার তার বাগানে আসার জন্য, লিচু খাওয়ার জন্য। তো আজকে চলে আসলাম, আর ভাবলাম যে ছোট একটা স্মৃতি তার সাথে রেখে দেই। তো আঙ্কেল, আচ্ছা, তাহলে শেষ করি। আচ্ছা, শেষ করো।